আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি চায় যে তার হায়াত বৃদ্ধি পাক এবং রিজিক বৃদ্ধি পাক, তাহলে সে যেন তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করে এবং রক্তের সম্পর্ক বজায় রাখে। যদি রক্তের সম্পর্ক বজায় না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেছেন, রক্তের সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। যারা পিতামাতার সাথে ভালো ব্যবহার খারাপ ব্যবহার করে, তারা যেন তাদের ঠিকানা জাহান্নাম নির্ধারণ করে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পিতামাতাই হলো জান্নাত, পিতামাতাই হলো জাহান্নাম। সুতরাং পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। দুনিয়াতে আমরা অনেক অপরাধ করি, আর এটা সবাই জানি যে অপরাধের শাস্তি একদিন হবেই, যদি দুনিয়া থেকে মাফ করা না যায়। আর এই অপরাধের মধ্যে কিছু অপরাধ আছে যেগুলোর শাস্তি দুনিয়া এবং আখেরাতে দু জায়গায় হবে। তার মধ্যে একটি অপরাধ হলো পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা এবং রক্তের সম্পর্ক ছিন্ন করা। তার মানে যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে এবং রক্তের সম্পর্ক নষ্ট করবে, তাদের দুনিয়াতেও তাদের গজব আছে, অবশ্যই গজব আছে। এখন সে গজবটা শাস্তিটা কীভাবে কীরূপ হতে পারে সেটা হয়তো আমাদের অনেকে জানা নাই, বা আমরা ওটা অনেকে বুঝিও না। সেটা হতে পারে কঠিন রোগের মাধ্যমে কষ্ট দেওয়া, অথবা এমন কোনো বিপদ যে বিপদের মাধ্যমে সে কষ্ট পাবে। এভাবে আল্লাহ তাআলা চাইলে বিভিন্নভাবে তাকে শাস্তি দিতে পারেন এবং দিয়ে থাকেন, কিন্তু আমরা সেটা কখনো বুঝি না যেটা আমাদের অপরাধের শাস্তি। এই কথাটা আমরা কখনো আমাদের মাথায় আসে না। সুতরাং আমাদের সবাইকে, যদি আমরা আল্লাহর জান্নাত পেতে চাই, সবাইকে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, রক্তের সম্পর্ক ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়টি সঠিক বোঝার আমল করতে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।